বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ ও স্ত্রী রাহাত আরা বেগমের চিকিৎসার জন্য লন্ডন সফর শেষে প্রায় ১.৫ সপ্তাহ পরে দেশে ফিরলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন মির্জা ফখরুল। বলেন, নির্বাচিত সরকার ছাড়া সংকট সমাধান চ্যালেঞ্জিং। রাজনৈতিক দলগুলো সবসময় এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে এবং সমর্থন করার উদ্দেশ্য একটা আছে, সেটা হচ্ছে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা। আমরা এখনো বলছি যে আমরা ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য, এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং। মামলার কার্যক্রম শেষ হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরবেন বলেও জানান মির্জা ফখরুল। ওনার যখন সুযোগ হবে, অর্থাৎ আপনার মামলা মোকদ্দমাগুলো শেষ হয়ে চলে আসবে। এদিকে নয়াপল্টনে কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বক্তব্য রাখেন। ফেসিবাদ বিদায় হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি বলে মন্তব্য তার। আগের মতো বিনা ভোটে না, রাতের ভোটে না, দামি ভোটে না, জনগণের ভোটে একটা সরকার নির্বাচনের ব্যবস্থা করবেন। আমরা আশা করব শিগগিরই এই পরিবর্তন সম্পূর্ণ হবে। আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, কিন্তু গণতন্ত্র এখনো পুনঃপ্রতিষ্ঠা করতে পারি নাই। একই দিন বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সাংবাদিকদের ব্রিফকালে অন্তর্বর্তী সরকারকে জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান দলটির মুখপাত্র রুহুল কবির রিজভীর। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা জনগণের যে আবেগ, জনগণের যে ইচ্ছা, এটাকে আমলে নিয়ে দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, একটি ইনক্লুসিভ নির্বাচন এবং সকলের অংশগ্রহণমূলক নির্বাচনকে ওনারা নিশ্চিত করবেন। প্রতিশ্রুত সংস্কারের পর দ্রুত সময়ে ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার ক্ষমতায় এলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সহ দেশে স্থিতিশীলতা ফিরবে বলে মত বিএনপি নেতাদের। নির্বাচন কি তাহলে গণতন্ত্রের অন্য উপাদানের চাইতে সেটা কি ভিন্ন কিছু নাকি, যে নির্বাচনের কথা শুনলেই কেন যেন রিয়াকশন হচ্ছে কোনো এক জায়গায়? জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। সবচেয়ে বড় উপাদান